রাঙামাটির কাপ্তাইয়ে গত এক বছরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় 28.5 কোটি টাকার অবৈধ পণ্য, মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করা হয়েছে। বিদায়ী বছরের কার্যক্রম ও সাফল্য নিয়ে আজ সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি। সীমান্তে কঠোর নজরদারি আর বিশেষ অভিযানের ফলেই এসেছে এই সাফল্য। রবিবার 28 ডিসেম্বর সকালে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন বিজিবির ওয়াগ্গাছড়া সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে গত এক বছরের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ইউনিটগুলো গত এক বছরে মোট 28,30,28,000 টাকার বিভিন্ন পণ্য ও মাদক জব্দ করেছে। এসব চোরাচালানের সাথে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে 29 জনকে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় 59 লাখ টাকার মাদকদ্রব্য, যার মধ্যে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা এবং 444 কেজি গাঁজা উল্লেখযোগ্য। এছাড়াও চোরাচালান বিরোধী অভিযানে 667টি গরু, 17টি মহিষ ও 37টি ছাগল জব্দ করা হয়। মাদক ও পণ্যের পাশাপাশি অস্ত্র উদ্ধারেও বড় সাফল্য দেখিয়েছে বিজিবি। অভিযানের সময় একটি অত্যাধুনিক M4A1 SMG, বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং 5 শতাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এইসব অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের বিদেশি এবং দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে 2টি দেশীয় রাইফেল, 2টি 12 বোর পিস্তল, একটি 12 বোর শর্টগান, একটি 9mm পিস্তল যা যুক্তরাষ্ট্রের তৈরি, একটি 8mm ভারতীয় পিস্তল, 500 গ্রাম গান পাউডার, একটি 1 নলা দেশীয় বন্দুক, একটি SMG, 2টি ম্যাগাজিন এবং দেশীয় 500টি দেশীয় অস্ত্র। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় তারা সব সময় পাশে রয়েছে। ব্রিফিংয়ে 41 বিজিবির উপ অধিনায়ক মেজর ফারহাদ আন নাইম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।